আজকে যে জ্যাকেট হচ্ছে আমরা রিপেয়ার করতেছি এই জ্যাকেটটা বয়স অলমোস্ট 12 বছরের মতো। তাহলে আপনার জায়গায় যদি 5-6 বছর পুরনো হয় সেটাও কিন্তু রিপেয়ার করা পসিবল। এই জ্যাকেটের মধ্যে কালার প্লাস কিছু জায়গায় চামড়া আমরা চেঞ্জ করে দিছি, কিছু জায়গা হচ্ছে কি আমরা রিপিটগুলো চেঞ্জ করে দিছি, বিভিন্ন জায়গা হচ্ছে আপনার চামড়া ক্ষয় হয়ে গেছে, চামড়া ফেটে ক্ষয় হয়ে গেছে। তো আমরা ট্রাই করতে যেসব জায়গায় চামড়াগুলো ছিঁড়ে গেছে এইসব জায়গায় আপনার এই পকেটের চামড়াটাই চেঞ্জ করে দেবো, ব্ল্যাক কালার করে দিব। এই জিপারটা পুরো খুলে বেলটা খুলে চামড়া একটু ফালাই দিয়ে দেন হচ্ছে এখান থেকে আমরা জয়েন্টটা দিয়ে দিব। হ্যালো এভরিওয়ান, জাদা ফ্যাশনের পক্ষ থেকে আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো আজকের টপিকটা হচ্ছে একটা রিপেয়ারিং একটা জ্যাকেট নিয়ে। সো অনেকে আপনারা বলেন যে ভাই আপনি কি জ্যাকেট রিপেয়ার করেন কিনা বা আপনাকে রিপেয়ার করা যাবে কিনা। আমাদের এখানে ম্যাক্সিমাম জ্যাকেটই কিন্তু আমরা নতুন বানায় থাকি বা নতুন জ্যাকেট হচ্ছে আমরা ওভারভিউ করে থাকি। তো অনেকের মধ্যে এটা টেনশন থাকতে পারে বা অনেকে ভাবতে পারেন যে ভাই আপনাকে এটা জ্যাকেট রিপেয়ার করেন নাকি শুধু নতুন জ্যাকেট বানান। তারপর অনেকের মধ্যে এটাও চিন্তা থাকতে পারে যে ভাই আমার বাসায় একটা জ্যাকেট আছে, যে জ্যাকেটটা বয়স অলরেডি 5-6 বছর হয়ে গেছে, ওইটা রিপেয়ার করা পসিবল কিনা বা ওটা ফালাই দিতে হবে কিনা, ওইটা রিকালার করা পসিবল কিনা। সো আজকে যে জ্যাকেট হচ্ছে আমরা রিপেয়ার করতেছি এই জ্যাকেটটা বয়স অলমোস্ট 12 বছরের মতো। বিকজ অফ এটা 2008 সালে কেনা হয়েছিল, তখনকার সময় এটা 8,000 টাকা নিয়েছিল। তো বুঝতে পারতেছেন একটা জ্যাকেট 12 বছর ইউজ হওয়ার পর বা 12 বছর থাকার পর যদি সেটা রিপেয়ার করা পসিবল হয়, তাহলে আপনার জায়গায় যদি 5-6 বছর পুরনো হয় সেটাও কিন্তু রিপেয়ার করা পসিবল। এই জ্যাকেটের মধ্যে কালার প্লাস কিছু জায়গায় চামড়া আমরা চেঞ্জ করে দিছি, কিছু জায়গা হচ্ছে কি আমরা রিপিটগুলো চেঞ্জ করে দিছি। তাহলে চলুন আমরা দেখিয়ে আসি জ্যাকেটটা রিপেয়ার করার আগে কেমন দেখা গিয়েছে অ্যান্ড রিপেয়ার করার পরে কেমন দেখতে হলো। আপনি কি জানেন জাদা ফ্যাশন থেকে যে কোনো চামড়া জ্যাকেট আপনি অর্ডার করে বানিয়ে নিন বা রেডিমেড কিনে নিন, প্রত্যেকটা জ্যাকেটের সাথে একটি করে চামড়ার বেল্ট, চামড়ার ওয়ালেট আর চামড়ার চাবি রিং সম্পূর্ণ ফ্রি। অফারটি যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে, তাই আজই যোগাযোগ করুন এই নাম্বারে। এটা হচ্ছে জ্যাকেটের অবস্থা দেখতে পাচ্ছেন। এটার বয়স অলমোস্ট, এটা নাকি 2008 সালে বানানো হয়েছে। তো এটার বয়স অলমোস্ট অনেক বছর হয়ে গেছে, প্রায় 13-14 বছর হয়ে গেছে। তো এটার অবস্থা একদমই বাজে। দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা হচ্ছে আপনার চামড়া ক্ষয় হয়ে গেছে, চামড়া ফেটে ক্ষয় হয়ে গেছে। এটা হচ্ছে আমরা ব্ল্যাক কালারে কনভার্ট করবো। আপনি দেখতে পাচ্ছেন এখানকার হাতাগুলো অবস্থা। তো আপনার যদি এরকম পুরনো কোনো জ্যাকেট থাকে যেগুলো অলমোস্ট অনেক পুরনো, এটা তো প্রায় 12-14 বছর হয়েছে, বাট আপনার যদি পুরনো কোনো জ্যাকেট থাকে সেই ক্ষেত্রে আপনি রিপেয়ার করে নিতে পারেন। আর এটা দেখতে পাচ্ছেন, আমি যদি দেখতে পাচ্ছেন এখানে পকেটের চামড়াগুলো কিন্তু অলমোস্ট ছিঁড়ে গেছে। তো আমরা ট্রাই করতে যেসব জায়গায় চামড়াগুলো ছিঁড়ে গেছে এইসব জায়গায় আপনার এই পকেটের চামড়াটাই চেঞ্জ করে দেবো, ব্ল্যাক কালার করে দেবো। এটা কাপড়ের অবস্থা খুব একটা ভালো না। তো পকেটের কাপড়টা বা পকেট হচ্ছে কি চামড়াটা, এগুলো আমরা চেঞ্জ করে দিব। ভিতরে কাপড় চেঞ্জ করা পসিবল, কিন্তু ভিতরে কাপড় চেঞ্জ করতে তার অনেক টাকা কস্ট পড়ে যাবে। তো এটা সে 2008 সালে নাকি বানাইছিল 8,000 টাকা দিয়ে। আর ভাইয়ার হচ্ছে কি এই জ্যাকেটটা নাকি আপনার লম্বায় বড় হয়, তো এখান থেকে হচ্ছে লম্বায় যতটুকু আছে প্রায় 2-2.5 ইঞ্চি। পকেটের উপরে তার উঠানো পসিবল না, জাস্ট পকেট যতটুকু আছে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি, এটা হচ্ছে আমরা কমায় দিয়ে এই জিপারটা পুরো খুলে বেলটা খুলে চামড়া একটু ফালাই দিয়ে দেন হচ্ছে এখান থেকে আমরা জয়েন্টটা দিয়ে দিব। তাহলে তার 2-2.5 ইঞ্চি কমে যাবে। কিন্তু জ্যাকেটের অবস্থা কিন্তু প্রচণ্ড বাজে। যেসব জায়গায় ক্ষয় হয়ে গেছে ক্ষয়টা তার ফুলফিল করা পসিবল না, বাট যতটুকু কালার দিয়ে ঢেকে দেওয়া যায় আর কি, আমরা ট্রাই করবো আমাদের সর্বোচ্চ কিছু করার জন্য। এখানকার চামড়া কিন্তু অলমোস্ট ক্ষয় হয়ে গেছে। ভাইয়া নাকি 1-2বার অ্যাক্সিডেন্টও করছিল বাইকে টুকটাক ছোটোখাটো, তো দ্যাটস ওয়াই ক্ষয়টা একটু বেশি হয়েছে। তো এখানকার অবস্থা অনেক বাজে। তো আপনার যদি এরকম বাজে কোনো দেখেন ভিতরে কাপড়টা ফেটে আপনার পশম বের হয়ে গেছে, সো আপনার যদি এরকম কোনো জ্যাকেট থাকে যেটা অবস্থা অনেক করুন, সেটা আপনি আমাদের কাছে ক্লিন করার জন্য বা রিকালার করার জন্য দিতে পারেন। তা চলুন এখন আমরা দেখি এটা রিকালার করার পরে বা এটা ওয়াশ করার পরে দেখতে কেমন হয়েছে। তো এটা হচ্ছে কি পরবর্তীতে কালার করার পর হচ্ছে এরকম একটা কালার আসছে। দেন দেখে কিন্তু মনেই হচ্ছে না যেটা আগে ওরকম একটা কালার ছিল। আর জ্যাকেটটা মোটামুটি 12 বছর আগের একটা জ্যাকেট। তো যদি কালার এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক করা হয়েছে। এখানে কিন্তু কোনো প্রকার কোনো রকম বোঝাই যাচ্ছে না যে এটা আগে অন্য একটা কালার ছিল। তো এত পুরনো একটা জ্যাকেটে যদি এরকমভাবে কালার করা পসিবল হয়, তাহলে আপনার জায়গায় যদি 2-4-5 বছর আগে পুরনো হয় সেটা করা অনেক ইজি হবে। তো যদি আমি পকেটের কথা বলি, আপনাকে বলেছিলাম কিন্তু পকেটের এই চামড়া কিন্তু আপনার নষ্ট ছিল, এই ক্ষয় হয়ে এখান থেকে কিন্তু আপনার ছিঁড়ে গেছিলো। সো এটা কিন্তু আমরা এই পকেটিংটাকে ইভেন ভিতরে যে পকেটে কাপড়টা আছে অ্যান্ড এইটার যে চামড়ার লেয়ারটা আছে এটা কিন্তু আমরা চেঞ্জ করে দিয়েছি। হ্যাঁ, এখানকার চামড়ার লেয়ার অ্যান্ড ভিতরের পকেট এটা হচ্ছে সম্পূর্ণভাবে চেঞ্জ করা হয়েছে। অ্যান্ড এটা কিন্তু লম্বায় কমানো হয়েছে, প্রায় অলমোস্ট 2-2.5 ইঞ্চির মতো কমানো হয়েছে। দেখতে পাচ্ছেন আগে কিন্তু এখানে বড় একটা গ্যাপ ছিল, তো এটা একদম পকেটের কাছাকাছি দেওয়া হয়েছে বিকজ অফ এখানে আপনার লম্বায় কমানো হয়েছে। আর ওভারঅল কালারটা তো আপনি দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু আপনি দেখেছেন যে অনেক প্রকার ক্ষয় হয়ে গেছে বা কালো দাগ হয়ে গেছে, ওগুলো কিন্তু মোটামুটি ভরাট হয়ে গেছে। এখন 100% তো আর একদম নতুন মতন হবে না, বাট অলমোস্ট 80-85% কিন্তু নতুনের মতোই লাগতেছে। তো এটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক। আর ভিতরের কাপড়টা কিন্তু আমরা আগের মতোই রাখছি, বিকজ ভিতরের কাপড়টা চেঞ্জ করতে বলা হয় না। এটা চেঞ্জ করলে খরচটা অনেক বেশি বেড়ে যেত। যদি এই পাশ আপনাকে দেখাই, দেখতে পাচ্ছেন এদিন সম্পূর্ণ ব্ল্যাক করা হয়েছে, কোথাও অন্য কোনো কালারের কোনো কিছু বোঝা যাচ্ছে না। যদি পেছনের সাইডে দেখায়, পেছন সাইডে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হচ্ছে কি আপনার ব্ল্যাক করা হয়েছে। অ্যান্ড এখানকার রিপিটগুলো কিন্তু একদম নষ্ট হয়ে গেছে। দ্যাটস হচ্ছে আমরা রিপিটগুলো চেঞ্জ করে দেখতে পাচ্ছেন যে রিপিটগুলো কিন্তু নতুন একদম। এই রিপিটগুলো একদম জং খেয়ে একদম মরিচা ধরে গেছিলো। এই রিপিটগুলো আমি চেঞ্জ করে দিছি, এইখানকার রিপিটগুলো চেঞ্জ করছি, এই পাশে রিপিটগুলো চেঞ্জ করছি, অ্যান্ড আমরা কলার রিপিটটাকেও চেঞ্জ করে দিছি।
সো রিপিটগুলো চেঞ্জ করে দিছি অ্যান্ড হচ্ছে গিয়ে আমরা এটাকে সম্পূর্ণরূপে কালার করে দিছি। আগে কিন্তু অন্যরকম একটা কালার ছিল, এখন কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক হয়ে গেছে। সো আপনি চাইলে আপনার পুরোনো জ্যাকেটটিকে এভাবে কালার করে নতুনের মতো করে ফেলতে পারেন। সো আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন যে জ্যাকেটটা রিপেয়ার করার পর অনেক সুন্দর হয়েছে, মানে অলমোস্ট বুঝে যাচ্ছে। যদি ভাই আর কিছু টাকা খরচ করে যদি ভিতরে ফেব্রিকটা চেঞ্জ করে ফেলতো তাহলে তার জ্যাকেটটা অলমোস্ট নতুনের মতন হয়ে যেত। অবভিয়াসলি চামড়া হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনি 5-7 বছর পরও আপনি অনায়াসে রিপেয়ার করতে পারবেন। রিপেয়ার করলে 80 to 85% আপনাকে নতুন জ্যাকেটের মতোই ফিল দেবে। তবে হ্যাঁ, এটার চামড়ার অবস্থা খুব একটা ভালো ব্যাপারটা এমন না। ইভেন কিছু কিছু জায়গায় ক্ষয় হয়ে গেছে, ক্ষয়টা তার হচ্ছে ফুলফিল করা পসিবল না। বাট সে এখনো পর্যন্ত যেভাবে আমরা কালার করে দিছি বা যেভাবে আমরা সার্ভিস করে দিছি, আশা করি 3-4 বছর সে অনায়াসে পড়তে পারবে যদি একটু কেয়ারফুলি ইউজ করে। তা আপনার যদি বাসায় কোনো পুরান জ্যাকেট থাকে যেটা আপনি রিকালার করতে চান, রিসাইজ করতে চান, ফেব্রিক চেঞ্জ করতে চান, জিপার চেঞ্জ করতে চান, অবভিয়াসলি সেটা লেদারে হইতে হবে। আমরা আর্টিফিশিয়াল কোনো জ্যাকেটের কাজ করি না। সো যদি লেদারের কোনো জ্যাকেট আপনার কাছে থেকে থাকে যেটা আপনি রিপেয়ার বা যে কোনো কাজ করতে চান বা যে কোনো কাস্টমাইজ করতে চান, সেক্ষেত্রে আপনি আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে কথা বলে দেখতে পারেন। কথা বলে তার করতে হবে ব্যাপারটা এমন না, আপনার সাথে কথা বলে দেখতে পারেন, ডিসকাস করে দেখতে পারেন। যদি আপনার আমাদের সাথে কথা বলে মনে হয় যে আমরা কাজটা করতে পারবো, তাহলে ডেফিনেটলি আপনি আমার কাছে রিপেয়ার করে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।